আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ছক ১.২০। এখানে তোমাদের বলা হয়েছিল যাদের রুল সংখ্যা জোড় তারা ৬ নেবে এবং যাদের রুল সংখ্যা বিজোড় তারা ৫ সংখ্যাটি নেবে। আমরা ৬ সংখ্যাটি নেব, তাহলে এখানে লিখব ৬। এখানে প্রথম ৬-এর পাওয়ার হচ্ছে ৪, ৪ হচ্ছে বাহ্য, আর ৬-এর পাওয়ার হচ্ছে ২, এটা হচ্ছে বাজক। তাহলে আমরা প্রথমে লিখব বাহ্য। বাহ্য ৬-এর পাওয়ার হচ্ছে ৪। আমরা প্রথম পদের গুণাকার কাঠামো লিখতে পারি। এখানে লিখব ৬-এর পাওয়ার ৪, ৬ আছে ৪ বার। এখন আমরা লিখব বাজক। ৬-এর পাওয়ার ২ হচ্ছে বাজক, তাহলে আমরা লিখব বাজক। এখন গুণাকার আমরা লিখব ৬-এর পাওয়ার ২, ৬ আছে ২ বার। ভাগফল কাঠামো, আমরা ভাগফল কাঠামো বের করব বাহ্য এবং বাজক। আমরা প্রথমে লিখব বাহ্য। ৬ আছে ৪ বার, বাহ্য এবং বাজক। বাজক ৬ হচ্ছে ২ বার। এখন আমরা বের করব ভাগফল। আমরা ভাগ করব, কাটাকাটি করব। এই ৬, এই ৬ কাটা, এই ৬, এই ৬ কাটা, তাহলে আমরা পাচ্ছি ২টি ৬। তাহলে আমরা এখানে লিখব ২টি ৬। তাহলে আমরা পাইছি ভাগফল ২টি ৬। তাহলে আমরা গুণাকার লিখতে পারি, সূচক কাঠামো লিখতে পারি ৬-এর পাওয়ার হচ্ছে ২। তারপর আমরা লিখব এখানে ৬-এর পাওয়ার ৩ বাহ্য এবং বাজক ৬-এর পাওয়ার ২। তাহলে আমরা প্রথমে নেই বাহ্য ৬-এর পাওয়ার ৩। আমরা কাঠামো লিখতে পারি ৬ ৩ বার। এখন আমরা লিখব বাজক ৬-এর পাওয়ার ২, ৬ আছে ২টি, আমরা ২ বার লিখলাম। এখন আমরা ভাগফল বের করব। উপরে লিখব বাহ্য ৬ হচ্ছে ৩টি, বাজক ৬ হচ্ছে ২টি। এখন আমরা কাটাকাটি করব। এই ৬ এই ৬ কাটা, এই ৬ এই ৬ কাটা, তাহলে পাচ্ছি আমরা একটি ৬। তাহলে আমরা লিখতে পারি ৬ একটি ৬। তাহলে আমরা সূচকীয় কাঠামো লিখতে পারি ৬-এর পাওয়ার ১। তারপর আমরা বের করব এখানে বাহ্য ৬-এর পাওয়ার ৪ গুণাকার কাঠামো ১ ২ ৩ ৪ ভাজক ৬-এর পাওয়ার ১, ৬ আছে একটি। আমরা ভাগফল বের করব। তাহলে এই ৬ এই ৬ কাটা, ১ ২ ৩, আমরা ৬ পেয়েছি ৩টি। তাহলে আমরা লিখব ৬ ৩টি। আমরা সূচকীয় কাঠামো লিখতে পারি ৬-এর পাওয়ার ৩। তারপর দেখব ৬-এর পাওয়ার ২ ভাজ্য এবং ৬-এর পাওয়ার ১ হচ্ছে
বাজক। আমরা প্রথমে লিখব বাহ্য 6 ভাজক আমরা ভাগফল কাঠামো বের করব 6 দুটি একটি, এই 6 কাটা একটি 6, তাহলে আমরা লিখব একটি 6 6 এর পাওয়ার 1। ছক 1.19 ও 1.20 এর আলোকে তুলনা করার চেষ্টা করো। কি বুঝতে পারলে? যদি ভিত্তি একই হয় তাহলে দুটি সূচকীয় কাঠামো ভাগ করা হলে ভাগফলটিও একই ভিত্তির নতুন একটি সূচকীয় কাঠামো হয়। নতুন সূচকীয় কাঠামোর সূচক বা ঘাতটি হয় বাহ্যের সূচক বা ঘাত হতে ভাজকের সূচক বা ঘাতের বিয়োগফল। নিচের ছকের সাহায্যে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাবে। ছকটি আংশিক পূরণ করা হয়েছে। আমরা উপরে 1.19 ছকটি দেখে নিব। এখানে দেখো আমরা ভাগফল পেয়েছি সূচকীয় কাঠামো 10 পাওয়ার 2 1। আমরা যদি দেখি এখানে 10 পাওয়ার 4 এবং 10 পাওয়ার 2, এটা দিয়ে আমরা 10 পাওয়ার 4 মাইনাস 10 পাওয়ার 2, এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে পাবো 10 পাওয়ার 2। এখানে যদি আবার 10 পাওয়ার 3 মাইনাস 10 পাওয়ার 2 দিই তাহলে আমরা উত্তরটি পাবো 10 পাওয়ার 1। তাহলে আমরা দেখে নিলাম এখন দেখো ছক 19 এবং 20 এর ব্যবহৃত তথ্য অনুযায়ী ছকটি পূরণ করতে হবে। ছকটি আংশিক পূরণ করা আছে। এখন আমরা দেখি ক্রমিক নং 1 10 পাওয়ার হচ্ছে 4 এবং 10 পাওয়ার 2, দুটি সংখ্যা আমরা লিখব 10 পাওয়ার 10 10 পাওয়ার 4 এবং মাইনাস 10 পাওয়ার 2। তাহলে আমরা ভাগফলটা পাবো 10 পাওয়ার 2। তারপর দেখো 10 পাওয়ার 3 এবং 10 পাওয়ার 2। তাহলে আমরা লিখব 10 3 মাইনাস 10 পাওয়ার 2। তাহলে হচ্ছে আমাদের 10 পাওয়ার 1। এখন আমরা তৃতীয় ক্রমিক নং 10 পাওয়ার 4 এবং 10 পাওয়ার 1। তাহলে আমরা লিখব 4 মাইনাস 1। তাহলে হবে 10 পাওয়ার 3। এখন দেখো ক্রমিক নং 4 10 পাওয়ার 2 এবং 10 পাওয়ার 1। 10 পাওয়ার 2 এবং 10 পাওয়ার 1 মাইনাস 10 পাওয়ার 1। এখন এখানে একটি আমাদের আবার যাদের রুল সংখ্যা জোড় তারা জোড় সংখ্যাটি লিখবে 6, যাদের রুল সংখ্যা বিজোড় তারা সংখ্যাটি লিখবে 5। আমি লিখলাম 6। এখন আমি এখানে 6 এর পাওয়ার হচ্ছে 4 এবং 6 এর পাওয়ার 2। তাহলে আমরা লিখব 6 4 মাইনাস 2। তাহলে আমরা ভাগফলটি পাবো 6 এর পাওয়ার 2। তারপর দেখব 6 এর পাওয়ার 3 এবং 6 এর পাওয়ার 2। তাহলে আমরা 6 এর পাওয়ার 3 মাইনাস 6 এর পাওয়ার 2। তাহলে আমরা ভাগফল পাবো 6 এর পাওয়ার 1। তারপর 6 এর পাওয়ার 4 এবং 6 এর পাওয়ার 1 আমরা লিখব 4 মাইনাস 1। তাহলে আমরা ভাগফল পাবো 6 এর পাওয়ার 3। 6 এর পাওয়ার 2 এবং 6 এর পাওয়ার 1 আমরা লিখব 6 2 মাইনাস 1। তাহলে আমরা পাবো 6 এর পাওয়ার 1। একই ভিত্তির দুটি সূচকীয় রাশির ভাগফলকে ওই একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব। সেক্ষেত্রে ভাগফলের সূচকীয়টি হবে বাহ্যের সূচক হতে ভাজকের সূচকের বিয়োগফল।
এবার একটি বিষয় লক্ষ্য করো, ছক 1.19 এর সর্বশেষ সারিতে আমরা কাজটি কি করেছি ভাবো তো। আমরা 10কে 10 দিয়ে ভাগ করেছি মূলত, কিন্তু সূচকীয় ভাগে একটি হয়ে যায় 10/10। এখন আমরা সূচকের ভাগের নিয়মটি কি শিখেছি তা দেখো তো। এখানে দেখো 1.19 ছকটি আমরা লাস্টের যে ভাগটি করেছিলাম 10-এর পাওয়ার হচ্ছে 1 এবং 10-এর পাওয়ার 1, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে পাই 10-এ 10-এ কাটা 10 1, তাহলে 10-এর পাওয়ার দিয়েছিলাম আমরা 0। এখন দেখো 10/10, তাহলে আমরা এখানে এভাবে দিতে পারি 10 মাইনাস, এখন আমরা উপরে 10টি প্রথম লিখব 1, আবার নিচের 10-এরটি হবে -1, তাহলে -1 হচ্ছে, তাহলে 10 আমরা দিতে পারি 10-এর 0, তাহলে আমরা কি দিতে পারি সমান সমান 1, 0কে আমরা 1 দিতে পারি। মনে করার চেষ্টা করো, আমরা শুরুতে কাগজ বাস করার খেলা খেলছিলাম, যেখানে আমরা কি দেখে এসেছিলাম বলতো। আমরা কাগজ বাস করার প্রথমেই 0 বাজে আমরা একটি গড় 0 বাজে আমরা একটি গড় পেয়েছিলাম এবং 2টি বাজে আমরা 4টি গড় পেয়েছিলাম। আবার উপর থেকে সূচকের সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি, 10-এর উপর সূচক 0 হলে সেটি হয় 1। আবার তাহলে জটপট নিচের ছকটি আমরা দেখে নেই। এখন দেখো 10-এর পাওয়ার হচ্ছে 4 এবং 10-এর পাওয়ার 4, 10-এর পাওয়ার 4 এবং 10-এর পাওয়ার 4 মাইনাস 10-এর পাওয়ার 0, তাহলে আমরা ভাগফল পাবো কত 1, তাহলে সূচকের কাঠামো 10-এর 1। এখানে দেখো 10-এর পাওয়ার 4 এবং 10-এর পাওয়ার 4, তাহলে আমরা ভাগফল পাবো 10-এর পাওয়ার 0। 10-এর পাওয়ার থেকে 4 থেকে 4 মাইনাস গেলে 0, তাহলে আমরা পাবো 0। এখন আমরা যদি সূত্রের সাহায্যে করি তাহলে 10-এর পাওয়ার 4 মাইনাস 10-এর পাওয়ার 4, এখানে হবে 10-এর পাওয়ার 0। এই 10 কাটা আমরা ভাগফল পাবো, এই 10 কাটা ভাগফল পাবো 1, ইকুয়াল টু 1 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল 10-এর পাওয়ার 0। তারপর দেখো এখানে 2-এর ঘাত হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস 2, তাহলে আমরা ভাগফল পাবো 2 0, 2-এর পাওয়ার হচ্ছে 0। এখন যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে হবে 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 2, এই 2 কাটা, তাহলে আমরা পাবো 1, তাহলে আমরা পেলাম 1 ইকুয়াল টু 2-এর পাওয়ার 0। তারপর দেখো 3-এর ঘাত বা 3-এর পাওয়ার হচ্ছে 7, তাহলে আমরা 3 7 মাইনাস 7, তাহলে আমরা ভাগফল পাবো 3 পাওয়ার 0। আমরা সূত্রের সাহায্যে যদি করি তাহলে 3-এর পাওয়ার 7 ভাগ 3-এর পাওয়ার 7, এই 3 এটি কাটা আমরা পাবো 1, তাহলে আমাদের 1 ইকুয়াল টু 3-এর পাওয়ার 0। এখন আমরা 7-এর পাওয়ার 3 এবং 7-এর পাওয়ার 3 আমরা লিখব 7 3 মাইনাস 3, আমরা ভাগফল পাবো 7-এর 0। এখন আমরা সূত্রের সাহায্য করব 7-এর পাওয়ার 3, 7-এর পাওয়ার 3
এটি কাটা আমরা পাবো 1। তাহলে আমাদের হচ্ছে 1 ইকুয়াল টু 7 পাওয়ার 0। এখন আমরা দেখব 6 পাওয়ার 1 এবং 6 পাওয়ার 1 আমরা লিখব 6 1 মাইনাস 1। তাহলে আমরা পাবো 6 পাওয়ার 0। সূত্রের সাহায্যে আমরা করব 6 পাওয়ার 1 এবং 6 পাওয়ার 1 এটি কাটা পাবো 1। তাহলে আমাদের 1 ইকুয়াল টু 6 পাওয়ার 0। এখান থেকে তোমরা আসলে কি দেখতে পাচ্ছ বলো তো? একটু ব্যাখ্যা করলে বলা যায়, সাধারণ ভাগের নিয়মে আমরা কোনো সংখ্যাকে 2, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 1 পাই। এখন চিন্তা করো, কখন কোনো সংখ্যার উপর সূচক 0 হয়, যখন সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দ্বারা অথবা সেই সংখ্যা কোনো সূচকীয় আকারে একই আকার দ্বারা ভাগ করা হয়। তার মানে যে কোনো সংখ্যার উপর সূচক 0 হলে সেই সূচকীয় ফলটি হবে 1। আবার কি তোমার কাগজবাজের সাথে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ কি? এবার আরেকটি বিষয় নিয়ে ভাবি, 0 এর উপর সূচক 0 হতে পারে কি? আবার দেখো, আমরা ছক 1.21 এর সাহায্য নেব। চলো আরেকটি ছক আমরা সারিতে লিখি। আমরা দেখেছিলাম 10 পাওয়ার 4 এবং 10 পাওয়ার 4। এখানে দেখো 10 পাওয়ার 4 এবং 10 পাওয়ার 4 আমরা দেখেছিলাম। এখন সেম অঙ্কটি আমরা এর বদলে আমরা 0 পাওয়ার 4 এবং 0 পাওয়ার 4 নিয়ে আমরা একটু ভাবি। আমরা দেখেছিলাম 10 পাওয়ার 4 10 পাওয়ার 4, এখানে দেখেছিলাম 10 4 মাইনাস 4 10 4 10 4 এগুলো আমরা দেখেছিলাম। এখন আমরা সেম 0 পাওয়ার 4 এবং এগুলো আমরা দেখি। 0 4 মাইনাস 4, তাহলে আমরা পাবো 0 পাওয়ার 4। তাহলে আমরা সূচকীয় আকারে পাবো 0 পাওয়ার 0। তাহলে আমরা সূত্রের সাহায্যে করি 0 পাওয়ার 4 0 পাওয়ার 4। তাহলে এটি কাটা, তাহলে আমরা পাবো 0 0। তাহলে দেখো 0 পাওয়ার 0, তাহলে কোনো সংখ্যাকে 0 দ্বারা প্রকাশ করা হয় না। তাহলে আমাদের এখানে উত্তরটি হবে অনির্ণয়। তাহলে উত্তরটি হবে আমাদের অনির্ণয়। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব ছক 1.23, 24 এবং 25।